এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ওই বিরোধী শিবিরে থাকা একজন এমএলএ, যিনি ঘটনাচক্রে শুরু থেকে তৃণমূল কংগ্রেস করেছেন, তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে যিনি ছিলেন, তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মদন মিত্র, বিধায়ক মদন মিত্র আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মদনবাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনার কাছ পর্যন্ত পৌঁছেছে, অনেকে হয়তো ইতিমধ্যে রিপোর্টার আপনার কাছ থেকে রিয়াকশনও নিয়েছে। কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, এই কটাক্ষের প্রেক্ষিতে? মদনবাবু কি বলবেন, এরকম নিশ্চয় প্রশ্ন আপনি শুনেছেন। আমার ভারী অবাক লাগছে এবং ভাবতেও অবাক লাগছে যে নিজের দলের বিধায়ককে যদি কেউ এই ভাষায় কোট আনকোট বিসি এবং তার সঙ্গে তার মানে অর্থ বুঝিয়ে দেয় এবং তার সঙ্গে এটাও বলে যে এর কিন্তু অনেকগুলো মানে হয়। আমি আপাতত তাদেরকে মানে আপনাদেরকে উনি কোট আনকোট, আমার যদিও বলতে ইতস্তত বোধ করছে, কিন্তু যেহেতু রাজনৈতিক শো করছি তাই না বলে কোনো লাভ নেই, বালিশ চাটা বলে আপনাদেরকে একটা ব্র্যাকেটে ফেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন মদনদা? প্রথম হচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি যে জায়গায় পৌঁছে গেছে সেখানে কদর্যতার কোনো সীমা নেই এবং এত নোংরা রাজনীতি এর আগে কখনো পশ্চিমবঙ্গে হয়নি। অভিষেক ঋতব্রতকে উদ্দেশ্য করে যে কথাটা বলেছে সেটা কেন বলেছে তার উত্তর সে নিজেই দিতে পারবে, তার কারণ অভিষেকের কথার উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। তবে এইটুকুনি আমি বলবো যে অন্য কাউকে, ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় একটা কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করে আমায় কামড়ে দিল, আমি আর যাই করি আমি সেই কুকুরটাকে কামড়াতে যাব না, কারণ আমি কুকুর নই। তো আমি শুধু এইটুকুনি বলবো যে এই ধরনের কথা বলে রাজনীতির মাধুর্য, ভদ্র মানুষের রাজনীতি সম্পর্কে ইন্টারেস্টেড থাকা, এইগুলো বন্ধ করুন। এবং ঝগড়া তো হয়েছেই, ঝগড়া একটা হয়েছে এবং এই ঝগড়ায় আমি বলতে বাধ্য হচ্ছি এই তৃণমূল কংগ্রেস, এই যে তৃণমূল কংগ্রেসটা, আমি স্বর্ণালীর সঙ্গে একমত নই। তৃণমূল কংগ্রেস উঠে যায়নি, তৃণমূল কংগ্রেস রয়েছে এবং তৃণমূল কংগ্রেস পুরোপুরি রয়েছে এবং এখনও তৃণমূল কংগ্রেসের 70-80 জন এমএলএ রয়েছে, সমস্তই রয়েছে। এবং আমাদের যে আজকে সমাবেশটা ছিল গান্ধী মূর্তির তলায়, সেখানেও যথেষ্ট বহু হাজার লোক সেখানে এসছে। কিন্তু প্রবলেম হচ্ছে তৃণমূল কংগ্রেসটা ভাঙলো কেন? ভাঙলো অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত ব্যবহার এবং তিনি যে নীতি নিয়ে চলছিলেন, তার যে আইপ্যাক, এই আইপ্যাক আসার আগে আমরা কি ক্ষমতায় কোনোদিন ভাবতে পারিনি? কংগ্রেস কি কোনোদিন ক্ষমতায় আসেনি? সিপিএমকে হারিয়ে আমরা 2001-এই চলে আসতে পারতাম। এই আইপ্যাককে নিয়েছে, যিনি গোটা ব্যাপারটা গণ্ডগোল করলেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। হি ইজ বেসিক্যালি আ টোটাল ফ্লপ মাস্টার, একজন ফ্লপ মাস্টার প্রশান্ত কিশোর। তাকে কয়েকশো কোটি টাকা দিয়ে নিয়ে এসে বিদেশ থেকে আমদানি করে বহিরাগতকে ঢুকিয়ে পশ্চিমবাংলার রাজনীতির চরিত্রটাই চেঞ্জ করে দিলেন। যে পশ্চিমবঙ্গে ভদ্রতা, সৌজন্যতা, ভালো ব্যবহার, ভালো বক্তৃতা একমাত্র সম্পদ ছিল, সেখানে ওই লাল চুল কানে দুল এই সংস্কৃতি যিনি ঢোকালেন তার নাম প্রশান্ত কিশোর, যাকে নিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একা ঢোকাননি। আপনার দলনেত্রী, যাকে আপনারা এখনো দলনেত্রী বলে মানেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয়ে না থাকলে প্রশান্ত কিশোর তো এন্ট্রি পেতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে জানিয়ে রেখে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আমি আজকে শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বালিশ নিয়ে আজকে মন্তব্য করেছেন।
এই যে আপনার বক্তব্য আমি এর আগে শুনেছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম তিনি মঞ্চ থেকে বলেছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এই দলটা করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে করিনি। আপনিও এর আগে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরে গেলে হয়তো দলটা তবু বেঁচে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে আমি সরে যাব, আপনারা ফিরে আসুন। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার অনুমতি ছাড়া কোনোদিনও পিকে আসতে পারতো না, তার অনুমতি ছাড়া আইপ্যাক আসতে পারতো না, এবং তিনি নিজেও আজকে বালিশ নিয়ে মন্তব্য করেছেন। আমার শুনে মনে হচ্ছিল কি আমি কি ঠিক শুনলাম, আরেকবার শুনি। তারপর আমি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বালিশ নিয়ে মন্তব্য করলেন। আমি বলছি এই ধরনের নিজের দলের এমএলএ যারা এখনো বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেস করেন, আপনারা তো বিজেপি জয়েন করেননি দাদা, তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কে বালিশের ভেতরে লুকিয়ে থাকুন বালিশ বলে। আমি জানি না এটা আপনার এখনো কিভাবে আস্থাশীল, বা এরপর মানে বিরোধী কেন বললাম যে বিরোধিতার জায়গাটা খুব ধোঁয়াশা লাগছে, কারণ গণতন্ত্রের ক্ষেত্রে একটা বিরোধী রাজনৈতিক দল সমস্ত মানুষ চায়। আমরা সাংবাদিক হিসেবে আমরাও চাই একটা স্ট্রং বিরোধী শিবির থাকবে। আমি আপনাকে একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় বালিশ নিয়ে মন্তব্যটা একবার প্লিজ। আমি পিসিআরকে বলবো চালাতে, একটু মদন দাও শুনুক। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবেন, পুলিশ এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় বেরোবো, কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি, এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। মদন দা কি বলবেন এবার? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও সেই বালিশের উদাহরণ উনি হ্যাঁ বলুন আপনি বলুন এবার। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে মান্যতা দিই এবং তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যদি আমরা তাকে আমাদের নেত্রী বলে মনে করতাম, তাহলে নিশ্চয়ই আজকে আমরা একটা আলাদা করে মঞ্চ করে সেখানে আমরা 21শে জুলাই পালন করতাম না। ফলে স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের যে অ্যাসেসমেন্ট বা আমাদের যে চিন্তাধারা, সেটার মধ্যে অনেক বদল এবং চারিত্রিক বদল এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার মনে হয়েছে বলেছেন, কিন্তু তিনি বলছেন তিনি সুন্দরবনের বাঘের মতো লড়াই করেন। তো তিনি বলছেন অভিষেক বাঘ, আবার বলছেন বাঘ আমেরিকায় যাবে চোখ দেখাতে। আমি তো কখনো শুনিনি এর আগে বাঘ আমেরিকায় চোখ দেখাতে যায়। যেতে গেলে তো একটা জাম্বো জেট লাগবে, কারণ বাঘটা ঘোরাফেরা করবে। এতদিন চার্টারে চলছিল, এবার তো একটা জাম্বো জেট নিতে হবে, যেটা করে মেসি টেসি যায় খেলতে। এরকম আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুল বুঝছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ অসম্মান করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ অপমান করেনি, এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করেন, আমরাও করি। কিন্তু তিনি যে বলছেন পুলিশ ওসি হয়ে গেছে, পুলিশের কনস্টেবল এখন পার্টি প্রেসিডেন্ট হয়ে গেছে, পুলিশের সেক্রেটারি, পুলিশের এসআই এখন পার্টির জেনারেল সেক্রেটারি হয়ে গেছে। এই যে কালচারটা যিনি তৈরি করেছেন পশ্চিমবাংলায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ভুলে গেছেন আপনার সময় আপনার দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারোর কোনো কথা পুলিশে চলতো না। আপনি আপনার পেটোয়া যারা পুলিশ, তাদেরকে ধরে বসিয়ে
তাদেরকে পার্টির কমিটিতে মাথায় তাদের কথায় পার্টি চালিয়েছেন এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী কে কোথায় দাঁড়াবে, কে মন্ত্রী হবে, কে হবে না, এই গোটাটা আপনি ঠিক করেছেন। অতএব পশ্চিম বাংলায় যদি পুলিশি রাজ কেউ কায়েম করে থাকে তাহলে তা শুরু করেছেন আপনি। তার মানে এই নয় যে বিজেপি করছে না, বিজেপিও একই পথে চলছে। তো যদি আপনার দেখানো পথে বিজেপি চললে তাহলে আপনার যা হয়েছে বিজেপিরও তাই হবে। তবে আমি মনে করি বিজেপি আজকে আমাদের প্রচুর জায়গায় প্রচুর ছেলেদের মেরেছে, আমাদের তৃণমূলের ছেলে, এবং তৃণমূল শেষ হয়ে যায়নি। তৃণমূলে আমরা সবাই আছি, আমরা এখনও কেউ জোড়া ফুল ছাড়া ছেড়ে দিইনি। হ্যাঁ, এইটুকুন বলতে পারেন যে আমরা তৃণমূলে আপনার ছবিটা আজকে ব্যানারে ছিল না, সেটা আপনি যখন তৃণমূল তৈরি করেন তখন আপনার ব্যানারেও মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষের ছবি ছিল না, আপনার ছবি ছিল। অতএব ছবিটা বড় ফ্যাক্টর নয়, আসল হচ্ছে মানুষের হৃদয়ের মধ্যে কোনটা। তো আমরা এইটুকুনি আপনাকে বলতে পারি, এখনো সময় আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে পথে যাচ্ছেন তাতে আপনি দূর থেকে দূরে হারিয়ে যাবেন। আপনি বলছেন আপনি জেলায় যাবেন, দয়া করে আপনার কাছে আপনার দুটো পায়ে ধরে অনুরোধ করছি, আর যাই করুন সঙ্গে অভিষেককে নেবেন না। কারণ অভিষেককে নিয়ে গেলে আপনার নিজের সম্মান আপনি নিজে নষ্ট করবেন। কারণ অভিষেককে খুঁজে বেড়াচ্ছে বাংলার 12 কোটি মানুষ, তারা একবার অভিষেকের সঙ্গে সামনাসামনি মুখোমুখি কথা বলতে চায়। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে উনি সরে যাবেন, আপনারা ফিরে আসুন, উনি তো বলছেন। কামান সাজোয়া গাড়ি। আমি আসছি মদনদা, এক সেকেন্ড আসছি আমি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।